দুপুরে আজকে ছোট খালামণির বাসায় দাওয়াত ছিল, আর আমাদের গ্রাম থেকে চলে গেলাম মতলবে। তো মতলবে খালামণির বাসায় যেতে খুবই ইজি, অটো দিয়েই যাওয়া যায়। এখান থেকে অটো দিয়ে যেতে বেশিক্ষণ লাগে না, আর বেশি একটা দূরও না। মতলবের রাস্তা একদম ইজি, একদম খোলামেলা রাস্তা, যেতেও সুবিধা। এদিকে বড় বড় বাসও যায়, অনেক ট্রাকও যায় এই রাস্তা দিয়ে। তো আমরা যাচ্ছি অটো দিয়ে। আমরা সবসময় গ্রামের বেড়াতে আসলে খালামণির বাসায় একবার হলেও যাব। আর যেহেতু খালামণির বাসায় দাওয়াত ছিল, তো আব্বু আম্মু আমি আর আয়াত চলে গেলাম এখান থেকে। আর মামার বাসা থেকে মামা মামি আর মামাতো ভাই বোনরাও চলে গিয়েছে। খালামণির বাসাটা অলমোস্ট শহরের দিকেই পড়ে। মতলবে শহরের টাউন যেখান থেকে একদম শুরু, সেখানেই হচ্ছে আমার ছোট খালামণির বাসা। তো আমরা অলরেডি চলে এসেছি কাছাকাছি। খালামণি যা যা রান্না করতেছিল আমি এখানে ভিডিওতে নিচ্ছিলাম। অলরেডি সব রান্নাবান্নাই খালামণির শেষ, এখন জাস্ট উনি গোসল করে নামাজ পড়ে আমাদেরকে খাবার টেবিলে দিয়ে দিবে। তো এই ফাঁকে আমি সবাইকে ভিডিওতে নিচ্ছিলাম। এখানে আমার কাজিনরা সবাই আছে, আয়াতের খালামণিরা মামারা আছে। খালামণির বারান্দা দুটো খুবই সুন্দর, এখান থেকে বাহিরের দৃশ্য দেখতেও যেমন সুন্দর, তেমন খালামণি অনেক গাছ লাগিয়েছে বারান্দায়, দেখতেও ভালো লাগে। তো এই যে আমার খালাতো ভাইয়ের সাথে দুষ্টুমি করছিলাম, আর এখানে আয়াতের খালামণির সাথে আয়াত আবারও খেলতে বসে গেল। তো এই ছোট খালামণিকে পেলে ওর আর কাউকেই লাগে না, ওর সাথেই ব্যস্ত হয়ে যায়। তো এই যে এত সুন্দর বারান্দা আর অনেক সুন্দর সুন্দর গাছ। খালামণি কিন্তু ঘরে বসে অনেক কিছুই তৈরি করে থাকে, প্রাকৃতিক উপাদান যা যা আমরা স্কিনে লাগাই, ফেসে লাগাই, বা যাবতীয় যত ধরনের জিনিসপত্র আমরা ইউজ করে থাকি রান্নাঘরে বা রান্নাঘরের বাহিরে। তো খালামণি অনেক, মাশাআল্লাহ, অনেক গুণ খালামণির। তো এসে খালামণির সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে খাবার টাবার বাড়তেছে হচ্ছে আমার ছোট মামি।